বড়ুয়া কংগ্রেসের লক্ষ্য ২৬, হারানো জমি ফিরে পেতে কর্মী সভায় নেতৃত্বে অধীর। আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মাটি পুনরুদ্ধারে মরিয়া বড়ুয়া ব্লক কংগ্রেস। সেই লক্ষ্যে রবিবার বিকেলে বড়ুয়ার একটি বেসরকারি অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠিত হলো এক বিশেষ কর্মী সভা। সভার প্রধান বক্তা ছিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ ও প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন কান্দি মহকুমা কংগ্রেসের নেতৃত্ব, বড়ুয়া ব্লক কংগ্রেসের নেতা ও বিভিন্ন শাখা সংগঠনের দায়িত্বপ্রাপ্তরা। সভাস্থলে বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী ও সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। পরপর দুবার বড়ুয়া বিধানসভা কংগ্রেসের দখলে থাকলেও ২০২১ সালের নির্বাচনে তৃণমূল প্রার্থী জীবন কৃষ্ণ সাহার কাছে পরাজিত হন কংগ্রেস প্রার্থী শিলাদিত হালদার। এই হারই যেন বড়ুয়া কংগ্রেসের মাটি আলগা করে দেয়। তবে ফের একবার বড়ুয়ায় রাজনৈতিক জমি পুনরুদ্ধারে সচেষ্ট কংগ্রেস। আগামী বিধানসভা নির্বাচনে লক্ষ্য রেখে ব্লক জুড়ে ধারাবাহিক কর্মী সভা শুরু করেছে কংগ্রেস নেতৃত্ব। অধীর রঞ্জন চৌধুরী এই দিন জানান, আগামী দিনে বড়ুয়া ব্লকের প্রতিটি অঞ্চলে এমন কর্মী সভা হবে, আমি নিজে সেগুলিতে উপস্থিত থাকব। অধীর বাবুর বক্তব্যে বারবার উঠে আসে দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তির কথা। তিনি বলেন, শুধু প্রার্থী নয়, কর্মীরাই দলের আসল মেরুদণ্ড। সেই ভিত্তিতে আমাদের আবার ঘুরে দাঁড়াতে হবে। বড়ুয়ায় কংগ্রেস হার মানেনি, প্রস্তুতি নিচ্ছে নতুন জয়ের জন্য। দেখুন, এখানে তৃণমূলের নেতাদের সমস্ত পয়সা কামানোর এগুলো হচ্ছে কতগুলো ঠেক। তৃণমূল নেতাদের পয়সা কামানোর কতগুলো জায়গাগুলো চেকপোস্ট কারা চালায় দেখবেন তৃণমূলের লোকরা, এবং পুলিশের মদতে চালায়। পুলিশ তৃণমূলের নেতা যোগ সাজস করে অসাধু আধার তৈরি করে এই সমস্ত মানে ইললিগাল বিজনেস বলতে পারেন, এগুলো একটা বেআইনি কারবার চালাচ্ছে। সেই কারবারে সাধারণ মানুষ শিকার হচ্ছে। আমরা তার প্রতিবাদ নিশ্চয় করি। প্রশাসন আমাদেরকে বোঝানোর জন্যে, সরকার আমাদেরকে বোঝানোর জন্যে স্তোক বাক্য দেয়, কাজের কাজ কিছু হয় বলে আমি মনে করি না। তারা কান্দি মহকুমায় আপনি মাস্টার প্ল্যান করেছিলেন, বর্তমানে ময়ূরাক্ষী জমিতে অবৈধভাবে বালি তোলার পরে পুরো নদী এইরকমভাবে যদি বালি তোলা হয়, তাহলে আগামী দিনে যে কাঁদি মাস্টার প্ল্যান যেটা করতে গিয়ে আমাকে বছরের পর বছর মেহনত করতে হয়েছে, 439 কোটি টাকা স্যাংশন করিয়ে যে কাঁদি মাস্টার প্ল্যান করে কাঁদি সাব ডিভিশন এলাকার মানুষের স্মৃতি থেকে বন্যার কথা ভুলিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছিল, তা কিন্তু আবার নতুন করে তাদের ঘাড়ে এসে চাপবে। মানে কিছু মানুষের লোভে, কিছু মানুষের পয়সা কামানোর তাগিদে, কিছু মানুষের অসাধু কারবারের পরিণামে এই গোটা কাঁদি সাব ডিভিশনের লক্ষ লক্ষ মানুষ, তার সঙ্গে লক্ষ লক্ষ বিঘার ফসল আগামী দিনে বরবাদ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এগুলো ঠেকাতেই হবে। এগুলো ঠেকাতে আমরা যত দূর সম্ভব তত দূর আন্দোলন করব। কাঁদি মাস্টার প্ল্যানকে আমরা যা খুঁজি তাই হতে দেব না। তৃণমূলের সাপদদের, তৃণমূলের অত্যাচারের হাত থেকে কাঁদি মাস্টার প্ল্যানের জন্য নির্মিত যে বাঁধ, সে বাঁধ রক্ষা করতে আমরা প্রাণপণে লড়াই করব। যতদূর যেতে ততদূর যাব, নিশ্চয়ই থাকুন আপনারা। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।